না, বাচ্চাদের ভবিষ্যৎ। জওহরলাল নেহরুর সময় ধরেন পাকিস্তান এবং ভারত যখন আলাদা হয়, আমেরিকার প্রেসিডেন্ট তাদেরকে দাওয়াত দিছিলেন। যখন সেই দেশে গেল তখন বলল যে আপনারা কিছু চাইতে পারেন আমার কাছে। দুইজনই, প্রথমে আসলো পাকিস্তানের প্রেসিডেন্ট, তিনি বললেন যে আমরা যেই পারমাণবিক যে বিষয়টা, যে প্রযুক্তিটা আমেরিকা নিয়ে আসছে, আমরা আমাদের সেটা ইমপ্লিমেন্ট করতে চাই। আপনি আমাকে প্রযুক্তি দিয়ে, আপনি আমাকে ফাইন্যান্স দিয়ে এটা সহযোগিতা করবেন। উনি ওইখান থেকেই তখন যোগাযোগ করছেন, ওইখানেই তার উপদেষ্টাকে সাথে সাথে বলছেন যে দেখো বিষয়টা। এরপরে ভারতের প্রধানমন্ত্রী তাকে যখন জিজ্ঞেস করছে, উনি বলছেন যে আমার অত কিছু চাই না, আমাকে আপনার MIT যেটা আছে আমেরিকাতে, এই আদলে আমি ভারতে এরকম একটা কিছু চাই, শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান এখন ভারতের IIT, প্রত্যেকটা প্রদেশে, ভারতের প্রত্যেকটা প্রদেশে এখন IIT, এবং ভারত সারা পৃথিবী শাসন করে এই IIT দিয়ে। ট্রু। তো আপনার এই শিক্ষা ভারতে, আপনি আমেরিকাতে যান, যত বড় বড় কথা বলুক, পুরো আমেরিকা চালায় ইন্ডিয়ান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের CEO ইন্ডিয়ান। আপনি কানাডাতে যান, আমি টরন্টোতে গেছি, আমি 8 জন মানুষের সাথে কথা বলছি, 8 জন, ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, আপনার রেস্টুরেন্টে খাইছি, তারপরে হচ্ছে আর কোথায় গেলাম, একটা দোকান থেকে ওই যে গ্রসারি শপে গেছি, 8 জন, হোটেল রেস্টুরেন্টে গেছি, 8 জন মানুষের সাথে কথা বলছি আমি টরন্টোতে গিয়ে, 8 জনই ইন্ডিয়ান। এবং তারা এমন ভাবে জিনিসটা তৈরি করছে। আপনি বাংলাদেশি মানুষ যদি যান, আপনি দুবাইতে যান, প্রভাবটা কি, আপনি দুবাইতে গেলে দেখবেন যে ওরা সবাই হিন্দিতে কথা বলে। আপনি এই চেহারা নিয়ে গেলে ওরা মনে করবে যে ইন্ডিয়ান, হিন্দিতে কথা বলা শুরু করবে। ওদের ভাষা আরবি, দুবাইয়ের ভাষা আরবি, কিন্তু সে কথা বলে হিন্দিতে। কিভাবে? ওদের প্রভাবটা এইভাবে ওরা ইনফ্লুয়েন্সটা তৈরি করছে। এবং আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা কাজ করে হচ্ছে সব এই যে ধোয়া মোছা কি লাগবে, কোথায়, একদম মানে যেই ক্লাসটা আসলে পরিচ্ছন্ন, মানে যাদের কোনো স্কিল নেই, যাদের স্কিল হচ্ছে তুমি গায়ে খাটো, দিন শেষে 50 টাকা নিয়ে যাও, দিন শেষে 100 টাকা নিয়ে যাও। আর ইন্ডিয়ানদের দেখবেন যে সুপারভাইজার লেভেলের, ওদের খাটাচ্ছে ইন্ডিয়ানরা, ওদের যে বস। বাংলাদেশি যে ওয়ার্কারটা কাজ করে সৌদি আরবে, আপনি মক্কায় যান, সেখানে যাই দেখবেন যে সমস্ত ক্লিনাররা সব বাংলাদেশি, আর যারা তাদের চালায় তারা হচ্ছে ইন্ডিয়ান। প্রযুক্তি, সে জানে যে প্রযুক্তি দিয়ে কিভাবে কিভাবে তোমাকে, কয়জন আমার ওয়ার্কার কাজ করতেছে, তাকে কিভাবে স্যালারি দিব, সব ইন্ডিয়া থেকে এটা মানে রেগুলেশন হয়। তো ওই সব ওই IIT। আপনার পলিসি দেখেন শিক্ষা ক্ষেত্রে। আমি একবার সুইজারল্যান্ডের একটা স্কুল, আমি এই কথাটা আরো এক জায়গায় বলেছিলাম, কোথায়, সেখানে আমি একটা স্কুলে ভিজিটে গেলাম, সেটাও ইন্টারেস্টিং কাহিনী। আমার এক বন্ধু, বাংলাদেশি বন্ধু, সে বলছে যে তুমি জুরিক লেকে সুইমিং করবা না? আমি বলছি হ্যাঁ, জুরিক লেকে তো যাবোই, যেহেতু এখানে আসছি, সুইজারল্যান্ড আমার স্বপ্নের দেশ। তো সে বললো যে না না, আমি সুইমিং করতে পারবো না, আমি পারি না সুইমিং। তখন ওইখানে ওর সাথে ওর সুইস আর একটা ফ্রেন্ড ছিল, ও বললো যে তুমি সুইমিং জানো না? তুমি, আমি তো মনে করছি ও বাঙালি যেহেতু, সেই কারণে মনে হয় এইভাবে অবাক হয়ে জিজ্ঞেস, তুমি সুইমিং জানো না? বরিশালের মানুষ বেড়া, এই টাইপের একটা অ্যাটিচিউড। কিন্তু সে আসলে বলছে যে সুইমিং জানো না, তুমি স্কুলে যাও নাই? তখন আমার কান খাড়া হয়ে গেছে, স্কুলের সাথে সুইমিং এর কি সম্পর্ক? বন্যা পানি না, তাহলে আমাকে জিজ্ঞেস তুমি সুইমিং শিখছো কোথেকে? আমি বলছি আমার খালে 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 ডুবাইয়া, আমার বাড়ির পাশে খাল ছিল। সে বলে নদীতে ডুবাইয়া, আচ্ছা তুমি কালকে আমার স্কুলে যাওয়া। আমি বললাম যে ওকে, ওর বাচ্চাটা স্কুলে পড়ে, ওই স্কুল থেকে দেন আমাদের জুরিক লেখে আসবো, তারপরে মানে আমাদের যে প্ল্যান। আমি ওর স্কুলে গেছি, বাচ্চার স্কুলে ভেতরে ঢুকছি, ওই সময় দেখি কতগুলো বাচ্চা, জাস্ট হচ্ছে বোধহয় 1 বাচ্চা হবে, মানে কথা বলতে জানে, তো সেগুলো নাচতে নাচতে বের হচ্ছে, সবগুলোর কোমরে দড়ি বাঁধা। আমি ওকে জিজ্ঞেস করলাম কি তোমাদের কি মানবাধিকার বলতে কিছু নাই নাকি? এইটুক বাচ্চাকে তোমরা দড়ি দিয়ে বাইধে? বলছে না, আজকে এটা ওদের ক্লাস, এটা হচ্ছে ওরা যে রাস্তার আদব কায়দা শিখতে যাচ্ছে, কিভাবে রাস্তায় চলবে, রাস্তার সাইন কি, এগুলো বইতে পড়াচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। ওরা কিন্তু এখনো ABCD শেখে নাই, ও হচ্ছে শপকিপার, দোকানদার। তা আমি ওকে জিজ্ঞেস করলাম বাচ্চাটা কি গরিব, নাহলে এই বয়সে কে দোকানদারি করবে? সে আমার দিকে আরো অবাক হয়ে বলল হাতে বানানো।
তারপর আমাকে বললো তোমার কি বেবি আছে? আমি বলছি হ্যাঁ আমার বেবি আছে। বলে যে তাহলে তুমি আরো 2টা চকলেট নাও। তাই বললাম হ্যাঁ আরো 2টা চকলেট দাও। সেলস শিখতেছে। হ্যাঁ, তো সে তারপরে আমাকে কনভিন্স করলো যে এই চকলেটটা তুমি নিয়ে যেতে পারবে না, তুমি যখন বাসায় যাবে তখন তুমি আমার কাছে আরো চকলেট নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা 3 জন, তো তুমি 3টা চকলেটই আমাকে দাও। সে আমাকে 3টা চকলেট দিল এবং তাকে আমি 100 সুইস ফ্রা দিলাম। সুইস ফ্রা তো 100 টাকার নোট আর কি। সে আমাকে গুনে গুনে 3 টাকা রাখলো। 3 টাকা রাখলে 97 টাকা সে সুন্দর করে ক্যাশ সাজানো যেভাবে, ওই যে আমাদের সুপার শপে যেভাবে থাকে, তা আমাকে নোটগুলো ফেরত দিল। আবার আমাকে সে কনভিন্স করা যে তুমি আবার এসো আমার কাছে, এগুলো নিয়ে যেও কিন্তু। আমি বলছি হ্যাঁ ডেফিনেটলি আমি আবার আসবো। তো আমি যখন ওর কাছে গেলাম ঘটনাটা কি, সে বললো যে এটা ওর ক্লাস, এটা ওর ম্যাথ ক্লাস। কি আশ্চর্য কথা! শুধু কি ম্যাথ, সেলস, মার্কেটিং, এবং সে কয় টাকা ভ্যালু অ্যাড করছে, কয় টাকা সে শেষ পর্যন্ত তার খাবারটা গরম করছে, তাকে কেউ কিছু করে দিচ্ছে না, তার নিজে নিজে করতে হচ্ছে। এক এক ক্লাস এক এক রকম, একদম ছোট যেটা ওগুলোর আবার